ইনসাফ হসপিটালে রুগী নিয়ে আইছি, এরা কিন্তু মানে না, এরাও এদান পিছনে আমার সব খুলে নিয়ে গেছে। দেখেন দেখেন, আমি বলেছিলাম আমার ছোট বেবি আছে, তারপরে তারা শোনে না। এবার রাখো তোমার বাচ্চা কাচ্চা। ছাত্ররা থাকলে রুগী থাকলে ছাইরা দেয়, কিন্তু আর খারাপ। আরে বাইরে দেখা যায় যে আমি লীগের লোকজন রেডি, এই ডি কোনো ইয়ার দল না, সব হয়েছে দেন সন্ত্রাসী দল। এগুলা লুটপাট করে দেন, মোবাইলটা নিয়ে গেছে ব্যাটার। আমরা শুনছি প্রত্যাহার করছে, আমরা গাড়ি নিয়ে বাইর হইছি, কিছু লোকজন এখানে আইসা মনে করেন যে আমাদের ফেলা খুইলে নিয়েছে। এই যে রুগী নিয়ে আসি, এই দেখেন এই বাচ্চা একটা রুগী নিয়ে আইছি, হ্যাঁ হসপিটালে নিয়ে আইছি, ইনসাফ হসপিটাল থেকে। ইনসাফ হসপিটালে রুগী নিয়ে আইছি, এরা কিন্তু মানে না, এরাও এদান পিছনে আমার সব খুলে নিয়ে গেছে। দেখেন দেখেন, এই ছাত্ররাও রুগী দেখলে ছাইরা যায়, ছাত্ররা রুগী দেখলে ছেড়ে দেয়। এরা মানে রুগী ছাত্র রুগী, তারপরে রিকোয়েস্ট অনেক ইনসাফ হসপিটালে নিয়ে আইছি, তারপরে ওদের সব খুলে নিয়ে গেছে। আমার মোবাইলটা আমিও চিন্তা। আরে ভাই আমরা জানি 50,000 জরিমানা করবো মিটার ছাড়া গেলে, 50 জন 6 মাসের জেল। আচ্ছা সকালবেলা আমরা গাড়ি বন্ধ রাখছি, পরে মালিকটা বললো তোমরা প্রত্যাহার করছে, তোমরা দেখে শুনে চালাও। নিয়ে বাইর হইছি, বাইরে ইনসাফ হসপিটাল থেকে আমার গ্যারেজ মগবাজার ইনসাফ হসপিটাল থেকে এই রুগীটা নিয়ে আসি। দেখেন রুগীটা নিয়ে এসে, বাচ্চা রুগীটা হসপিটাল থেকে আয়া দেন, বলছি দেন আমার গাড়ি গেলাসো ভাই ইয়ে করে গেছে, পিছনে সব খুলে নিয়ে গেছে। এখন আর যাইতে পারতাছি না। ছাত্ররা থাকলে রুগী থাকলে ছাইরা দেয়, কিন্তু আর খারাপ। ছাত্রকে দয়া মায় আছে, একবেলা দয়া মায় নাই। আরে বাইরে দেখা যায় যে আমি লীগের লোকজন রেডি, এই ডি কোনো ইয়ার দল না, সব হয়েছে দেন সন্ত্রাসী দল। এগুলা লুটপাট করে দেন, মোবাইলটা নিয়ে গেছে ব্যাটার। আমি এত গেলাম ভাই আমার বাচ্চা দেন রুগী নিয়ে আইছে, দেন রুগী ইনসাফ হসপিটাল থেকে আইছে, তারপর আর মানে নাই। তাহলে আর কি ভালো লোক বলেন? আর কি ভালো লোক? এখন আর কি ধাক্কা নিয়ে যাইতে হইব, সব নিয়ে গেছে খুললা। আমি বলেছিলাম আমার ছোট বেবি আছে, তারপরে তারা শোনে না। এবার রাখো তোমার বাচ্চা কাচ্চা। আগে হচ্ছে তাদের দাবি আর আচ্ছা আচ্ছা, এগুলো তো আমাদের জন্য ভোগান্তি। এখন আপনি কিভাবে যাবেন? এখন আমার লোক আসবে, এসে নিয়ে যাবে, কারণ আমার যেহেতু বেবি আছে আমি একা যেতে পারবো না। আমি তো কইছি যে বাবা আমি তো জানি না, আমি যাইতাছি আগের কথা, আমার আটকাইছিল, আমি যাইতাছি খিলকেট, আমার এই আটকে আমার নামাইয়া 2-3 জন হুমানি মারছে, এই যে নাক ফাড়াই লাইছে, হাত ফাড়াই লাইছে। কি দোষ আপনার? আপনার কেন কেন আপনি 3 দিনে বের হয়েছেন? হেডে আমার অপরাধ, তার কোনো অপরাধ না। অনুরোধ করছি, আমার অনুরোধ শুনি না, আমার টান্দা হাত নামাই লাইছে, নামাই আমার ইচ্ছা মতন মারছে। আমারে দেখছি আন্দোলন, আমি চাপ পাইছি। আমরা সকালে আগার কাছে ছিলাম, কইছে আন্দোলন প্রত্যাহার করতে, গাড়ি চালাইছি, এটা টিপলে আইছি, এর আন্দোলন থেকে চাপ পাইছি। কইলাম যে ভাই আমি জাতি নামে দিই, আমি চালামু না। আমার গাড়িটারে ভাঙ্গা ভুঙ্গা, তারপর আমার মোবাইল আছিল, মোবাইলটা নিয়ে গেছে। এখন আমি যে একটা মালিকরে ফোন দিব, এই ফোনটা বন্ধ দিতে পারব না, কারণ আমরা হলাম গরিব মানুষ। আমার মোবাইলটা নেওয়ার দরকার, কেন কি চিন্তায় শুরু হয়েছে? এটা কেন এই কাম দরকার? বয়স্ক মানুষ হ্যাঁ হাত দিবে, একটা রুগী পাও ভাঙ্গে হেরো যাইতে দিব না, এগুলা কি মানুষ? ঠিক আছে আন্দোলন করবো, আন্দোলন তো আন্দোলনের প্রেক্ষাপটে করবো। এখন বিআরটিসি কলকাতা মানে এরা এখানে কিছু উশৃঙ্খল বদমাশ দাঁড়াইছে, এরা হলো ছিনতাইয়ের উদ্দেশ্যে এনে দাঁড়াইছে। এরা আন্দোলনের উদ্দেশ্যে দাঁড়ায়, এরা দাঁড়াইছে ছিনতাইয়ের উদ্দেশ্যে।